জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেই আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। আজকের যে আলোচনার বিষয় সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তার আশীর্বাদ আদর্শরূপে জীবনে গ্রহণ করার যে উপকার, ভবিষ্যতে আসন্ন বিপদের হাত থেকে প্রত্যেককে রক্ষা করার জন্য, সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য তিনি কেমন ভাবে তার লীলা রচনা করেন তারই একটি কথা। এটা 2021 সালের এপ্রিল মাসের ঘটনা। 2 মাস ধরে আমার স্ত্রীর কোমরে এবং ডান পায়ের গোড়ালি পর্যন্ত অসহ্য যন্ত্রণা এতটাই ভয়ানক যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না, এক পাও চলতে পারে না, হাঁটতে পারে না। স্থানীয় ডাক্তারদের চেম্বারে দেখানোর পরও, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ার পরও, কোমরে বেল্ট বাঁধার পরেও সেই ব্যথার কোন রকম উপশম হয় না। তখন বাধ্য হয়েই বাড়ির থেকে কিছুটা দূরে কল্যাণীতে নিউরোমা ক্লিনিকে নিয়ে আসা হয়। সেখানে কলকাতা থেকে আসা ডাক্তার ডক্টর অর্ঘদেব, তাকে দেখানো হয় এবং পূর্ব থেকে সেখানে নাম নথিভুক্ত করা হয়েছিল। আমি যখন সেখানে পৌঁছাই সন্ধ্যার একটু আগে, আমার আগে দুজনা পেশেন্ট ছিল, তাদের দেখার পর আমার স্ত্রীর নম্বর। তাই আমরা বাইরে বসে অপেক্ষা করছি। আমি আমার স্ত্রী পাশাপাশি বসে আছি। হঠাৎ আমার স্ত্রী ডুকরে কেঁদে ওঠে। আমি মনে মনে ভাবলাম তার যন্ত্রণা হয়তো বেড়ে গেছে, অসহ্য হওয়ায় সে হয়তো কষ্ট পাচ্ছে। তাই আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি হলো, ব্যথা বেড়ে গেছে, কষ্ট হচ্ছে? আমার স্ত্রী জবাব দিল, না, ব্যথা বাড়েনি। তাহলে কি হলো, কাঁদছো কেন? তখন আমার স্ত্রী আমাকে বলল যে তার বড়দার একমাত্র ছেলে, যার বয়স এই বছর 40 হবে, সে মারা গেছে। বাড়ি থেকে তার ছোটদা ফোন করেছিল। এই ঘটনা শুনে আমিও মর্মাহত হয়ে পড়ি। কি করব, কি বলবো, কিভাবে তাকে বোঝাবো, কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আকস্মিক ভাবে এমন একটা ঘটনা ঘটে যাওয়াই, এমন একটা খবর পাওয়াই তৎক্ষণাৎ আমার মাথায় কিছু কাজ করছিল না। তাই মনে মনে খুব তীব্র গতিতে শ্রী ঠাকুরের সৎ নাম জপ করতে থাকলাম। সেই নামের গতিতে আমার সর্বাঙ্গে প্রতিধ্বনিত হতে থাকার কিছুক্ষণ পরেই আমার মাথায় একটা বুদ্ধি এলো। তখন আমি আমার স্ত্রীকে বললাম, দেখো, তোমার বড়দার ছেলে মানে সুজিত, আজকে 10-12 বছর ধরে সে রোগ যন্ত্রণায় শয্যাশায়ী। বহুভাবে চেষ্টা করা হয়েছে, কতবার ভেলোরে নিয়ে গেছো, কিন্তু এত কিছু করার পরেও তার তো রোগ যন্ত্রণা ঠিক হয়নি। প্রতিটি মুহূর্তে সে যন্ত্রণায় ছটফট করত, চিৎকার চেঁচামেচি করত। তার রোগ এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে তার হাঁটা চলা বন্ধ হয়ে যায়, উঠে দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, চলতে ফিরতে পারতো না, এমনকি পায়খানায় বাথরুমে পর্যন্ত যেতে পারতো না কেউ সাহায্য সহযোগ না করলে। এবং শেষ পর্যন্ত তার খাওয়া দাওয়া পর্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। সামান্য এক মুঠো ভাত খেতে গেলে তাকে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। তার হাত আর নিজের ইচ্ছা অনুযায়ী সে তার মুখে নিয়ে গ্লাস তুলতে পারতো না, জলের গ্লাস পর্যন্ত ধরতে পারতো না। তার নার্ভের প্রবলেম হয়েছিল, তার শরীরের একটা মুখ্য নার্ভ শুকিয়ে গেছিল। তাই ডাক্তার বলে দিয়েছিল এ রোগ ভালো হওয়া সম্ভব নয়, যতদিন বাঁচবে এভাবেই ধীরে ধীরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। আজ পর্যন্ত এ রোগের কোনো সুচিকিৎসা বের হয়নি। তাই অবশেষে সেই নির্মম দিনটি এসে উপস্থিত হয়। তার মৃত্যুর খবর আমার স্ত্রীকে ব্যথিত করে তোলে।
আর হওয়াটাই স্বাভাবিক। তার নিজের দাদার একমাত্র সন্তান। তাই আমি আমার স্ত্রীকে বোঝালাম, দেখো এত কিছু করার পরেও তার যন্ত্রণা তো কমেনি। সে নিজেও চাইতো যে এমন ভাবে বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়। তাই তার মৃত্যুতেই হয়তো তার আত্মার শান্তি পেয়েছে। আর এই পরিস্থিতিতে তুমি যদি কাঁদো, কেননা তোমাকে সে কতটা ভালোবাসতো, তাই তোমার এই কান্নায়, তোমার এই কষ্টই সেই আত্মাও কিন্তু কষ্ট পাবে। সে এতদিন পরে সেই যন্ত্রণারূপী শরীর ত্যাগ করার পরে সে যে শান্তি অনুভব করছে, সে শান্তির জগতে সে পদার্পণ করেছে, তার সেই শান্তি বিঘ্নিত হবে, সে আবার পুনরায় কষ্ট পাবে। তাই তুমি কেঁদো না, আমরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছাবো। এরই মধ্যে ডাক্তারের কাছ থেকে আমাদের নাম ডাকা হয়। আমার স্ত্রীকে নিয়ে আমি সেখানে যাই। ডাক্তারকে সব বিষয় খুলে বলার পর তিনি সবকিছু দেখে পরীক্ষা নিরীক্ষা করে পূর্ব থেকে করা রিপোর্টগুলো তিনি খুব মনোযোগ সহকারে দেখলেন। তারপরে ওষুধ লিখলেন 15 দিনের জন্য। তারপর সে ওষুধ মেডিকেল স্টোর থেকে কেনার পর একটা টোটো ধরে আমরা স্টেশনে এসে পৌঁছাই। স্টেশনে পৌঁছাতেই দেখি একটা ট্রেন দাঁড়িয়ে আছে, রানাঘাটগামী একটা ট্রেন অপেক্ষা করছে। আমরা দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকি সেই ট্রেনটি ধরার জন্য। কিন্তু প্ল্যাটফর্মের ভিতরে ঢোকার পরেই স্টেশনে জল নিষ্কাশনের জন্য একটা নালী করা হয়েছে। সেই নালীর উপরে একটা লোহার গ্রিল পাতা থাকে। আমি অসাবধানতা বশত সেই গ্রিলের উপরে পা দিয়ে এবং আমার চপ্পলের মাথাটা সেই গ্রিলের ফাঁকে ঢুকে যায়, আটকে যায়। আর তার জন্যে আমি সেখানে হুড় খেয়ে চিৎপাটান হয়ে মাটিতে পড়ে যাই এবং আমার পা মুচকে যায়। তারপরে সেখানকার প্ল্যাটফর্মে থাকা কিছু লোক আমাকে সাহায্য করে, তারা ধরে আমাকে ট্রেনের কামরায় তুলে দেয়। আমি আমার স্ত্রী ট্রেনের কামরায় উঠি। তাই ট্রেনের ভিতরে থাকা লোকেরাও এই দৃশ্যটা দেখেছিল। তাদের মধ্যে একজন তার ব্যাগ থেকে ঠান্ডা জলের বোতল বের করে আমার পায়ে সেই জলটা দিতে বললেন। সেই ঠান্ডা জল পায়ে দেওয়াতে কিছুটা আরাম লাগে। তারপরে সেখান থেকে রানাঘাটে পৌঁছাই এবং রানাঘাট থেকে বাড়িতে। টোটো ধরে যখন বাড়ির সম্মুখে উপস্থিত হই, আমাদের দেখার সঙ্গে সঙ্গেই বাড়িতে কান্নার রোল ওঠে। সকলেই তার সাথে চিৎকার করে কাঁদতে থাকে। এমন অল্প বয়সে এমন একটা প্রাণ, এমন একটা জীবন চলে যাওয়া পরিবারের কাছে কতটা যে অসহনীয়, সে কথা ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না, বলে বোঝাতেও পারবে না। তাই তার শেষ দর্শন করার পর তাকে শ্মশান ভূমিতে শেষ যাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু আমার পায়ের অবস্থা এতটাই শোচনীয় যে আমি তখন ঠিকমতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমার পা যথেষ্ট পরিমাণে ফুলে গেছে। তখন ওষুধ পর্যন্ত খাওয়ার সময় নেই, এমন পরিস্থিতি। তাই আমি ইচ্ছা থাকার কারণেও তাদের সঙ্গে শ্মশান যাত্রায় সঙ্গী হতে পারলাম না। বাড়ির সকল পুরুষ মানুষ এবং অনেক পাড়া প্রতিবেশী সকলেই তাকে নিয়ে নবদ্বীপ মহাশ্মশানে যাত্রা করে। তারপরে রাতে আমি ওষুধ খেয়ে পায়ে ক্রেপ ব্যান্ডেজ জড়িয়ে শুয়ে পড়লাম। রাত তখন 3টে বাজে। হঠাৎ আমার ছোট মেয়ের পেটে অসহ্য ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা দেখতে দেখতেই সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সে চিৎকার করে কাঁদতে থাকে এবং কয়েকবার বমি সঙ্গে পায়খানাও শুরু হয়ে যায়। তাই ঘরে তখন ফার্স্ট এডে যা ওষুধ ছিল তার 2-1টা দেওয়ার পরেও কোন রকম উপশম হয় না, একটু তার ব্যথা কম হয় না। তখন আমার মেয়ের সেই করুণ অবস্থা দেখে, তার যন্ত্রণা ভরা মুখটা দেখে আমার বুকের ভেতরটা যন্ত্রণায় ছটফট করে ওঠে। তখন আমার পায়ের ব্যথার কথা আর মনে থাকে না। আমি তাই সেই মচকানো পা নিয়েই খুঁড়াতে খুঁড়াতে একটা গাড়ি ঠিক করে সেখান থেকে আমার বনগাঁ মহকুমা হাসপাতাল 5 কিলোমিটার দূর, সেখানে পৌঁছাই। পৌঁছাতেই ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়। সকালে সেখানে ডাক্তারকে দেখিয়ে তাকে অ্যাডমিট করানো হয়, ভর্তি করা হয়। তাকে স্যালাইন দেওয়া হয়, ওষুধ দেওয়া হয়, ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরে সকাল 8টা-9টা হতে হতেই তার শরীরটা ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, তার যন্ত্রণা কমে যায়, পায়খানা বমিও ঠিক হয়ে যায়। এবং একদিন হসপিটালে থাকার পর আমার মেয়েকে ছুটি দেওয়া হয়। সে সুস্থ স্বাভাবিক হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু যখন আমরা কল্যাণীতে
আমার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য গেছিলাম। সুজিতের মৃত্যুর খবর শুনে যখন আমার স্ত্রী বাড়ি ফেরার জন্য ছটফট করছিল, তার মুখটা একবার শেষবারের মতো দেখার জন্য আমরা যে ঊর্ধ্বশ্বাসে বাড়ির উদ্দেশ্যে ছুটছিলাম, এবং প্ল্যাটফর্মে আচানক আমার পা মচকে যাওয়ার কারণে শ্মশান যাত্রায় আমি সঙ্গী হতে না পারায় আমি বাড়িতেই থেকে যাই। আর এটাই হচ্ছে পরম দয়ালের আশীর্বাদ। কেননা আমার যদি সেই পায়ে মচকা না লাগতো, তাহলে আমিও সবার সাথে নবদ্বীপ মহাশ্মশানে যেতাম। তাহলে রাতে বাড়িতে আর কোনো পুরুষ ছেলে ছিল না, 3-4 জন মেয়ে ছেলে, তার মধ্যে শোকের ছায়া, আর তার মধ্যে আমার ছোট মেয়ের সেই পেটের যন্ত্রণা, সেই বমি, সেই পায়খানা। তাকে নিয়ে তারা কি করত, কিভাবে তারা হাসপাতালে যেত? তাই শ্রী ঠাকুর তিনি আগে থেকে সব জানতেন। তিনি তো মঙ্গলময়, তাই মানুষের মঙ্গলের জন্য তিনি সবসময় চেষ্টা করেন। তাই আমার পায়ে আঘাতের মধ্য দিয়েই আমাকে আটকে রাখার ব্যবস্থা করলেন, যাতে আমি সেই সব দাহের জন্য শ্মশান ভূমিতে যেতে না পারি। আর বাড়িতে ছিলাম বলেই আমার মেয়ের তাৎক্ষণিক চিকিৎসার জন্য তাকে আমি বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে মহকুমা হাসপাতালে নিয়ে যেতে পারি এবং সেখানে তাকে চিকিৎসা করি, তাকে সুস্থ করে তুলতে পারি। কিন্তু আমি থাকার কারণেই এটা এত সহজ এবং শীঘ্রতার সঙ্গে সম্ভব হয়েছিল। আর যদি সেখানে আমি প্রেজেন্ট না থাকতাম, সেখানে যদি আমি উপস্থিত না থাকতাম, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। মেয়ের চিকিৎসায় বিলম্ব হওয়ার কারণে সমস্যা সৃষ্টি হতে পারত। তাই পরম দয়াল যখন যা করেন মানুষের ভালোর জন্য করেন, তার মঙ্গলের জন্য করেন। হয়তো আমাদের কাছে সাময়িকভাবে, তাৎক্ষণিকভাবে তার কারণ না জানার কারণে আমরা তো নিজের ভাগ্যকে, নিজের কর্মফলকে, নিজের কপালকে দোষ দিই। কিন্তু আখেরে গিয়ে দেখা যায় সেইটাই তার জীবনে মঙ্গল হয়ে দেখা দিয়েছে। তাই তো একটা চলতি কথায় বলা হয়, ঈশ্বর যা করে মানুষের মঙ্গলের জন্য করে। কিন্তু মানুষ সে কথা বুঝতে পারে না, কেননা তার কাছে সেই দিব্য দৃষ্টি নেই, দৃষ্টিশক্তি, সেই প্রখরতা নেই। তাই সেই ঈশ্বরীয় লীলাকে সে বুঝতে পারে না, অনুমান করতে পারে না। তাই নিজের অজান্তে, অজ্ঞানতার বশত সেই ঈশ্বরকে সে দোষ দেয়। তাই তো মানব জীবনে এমন একজন আদর্শ, এমন একজন সদ্গুরুর প্রয়োজন আছে। কেননা মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপাকে পড়ে, তখন তার জ্ঞান, বুদ্ধি, বিবেক কাজ করে না। সে কিছুই বুঝতে পারে না, কি করবে, কোন পথে চলবে, কিসে তার মঙ্গল হবে, কিসে তার ভালো হবে, এসব কিছুই সে বুঝতে পারে না। তাই আমরা যদি সেই সদ্গুরু শরণাপন্ন হয়ে শত মন্ত্র আমরা মনে প্রাণে জপ করতে থাকি, সেই নামের শক্তি আমার বিবেককে জাগ্রত করে তুলবে, আমাকে সঠিক পথের সন্ধান দেবে। আর সেই পথে চলার মধ্য দিয়েই মানুষের মঙ্গল হতে পারে। তাই শ্রী ঠাকুর তার একটি সুন্দর বাণীতে বলেছেন, ইষ্ট তোর দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। একথা বলেই প্রিয় পরমের কাছে পুনর্বার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার আলোচনা প্রসঙ্গ আজকের মতো এখানেই সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।